ইসরায়েলে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। পশ্চিম তীরে নিজেদের গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ভারতের সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয় এবং পুলিশের হাজারো ওয়েবসাইট একযোগে হ্যাক। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে বেসামরিক নাগরিকদের অস্ত্র দিচ্ছে ভেনেজুয়েলা। বিজয় থালাপতির ঘোষণা, নিহতদের পরিবার পাবে ২৭ লাখ টাকা। ইসরায়েলে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সোমবার মধ্য ইসরায়েল দক্ষিণ পশ্চিম তীর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। তবে ঘটনার পরপরই একাধিক এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। টাইম অব ইসরায়েল জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ নিতে নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র ছুড়ে আসছে হুতি বিদ্রোহীরা। অন্যদিকে ইসরায়েলও পাল্টা ইয়েমেনের হুতি ঘাঁটিতে বিমান হামলা চালাচ্ছে। বিশ্লেষকদের মতে, এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা বাড়াতে পারে। তাৎক্ষণিক ক্ষতি না হলেও হুতিদের এই ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলকে আরও কড়া সামরিক প্রতিক্রিয়ার দিকে ঠেলে দিতে পারে। ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, এটি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গের সরাসরি প্রতিক্রিয়া। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েল এক্সে দেওয়া বিবৃতিতে বলেছে, লক্ষ্য স্পষ্ট, ইরানকে পারমাণবিক অস্ত্রধারী হতে দেওয়া যাবে না। এই জন্য বিশ্বের সবাইকে সব উপায় ব্যবহার করতে হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২০০৬ থেকে ২০১০ সালের প্রস্তাব অনুযায়ী আরোপিত নিষেধাজ্ঞাগুলো শনিবার ইউরোপ সময় রাত ৮টায় পুনর্বহাল হয়। যদিও সাধারণ অধিবেশনের ফাঁকে এই প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা করা হয়েছিল, শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি অভিযোগ করে যে ইরান ২০১৫ সালের পরমাণু চুক্তি ভঙ্গ করেছে। ওই চুক্তির মূল উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা। তবে তেহরান শুরু থেকে এই অভিযোগ অস্বীকার করে আসছে। নিষেধাজ্ঞা পুনর্বহালের পর ইরান ইসরায়েল সম্পর্কের উত্তেজনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিম তীরে নিজেদের গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। রবিবার এই ঘটনা ঘটে পশ্চিম তীরের উত্তরে। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট ইনবার আব্রাহাম কাব, বয়স ২০ বছর। তিনি প্যারাট্রুপার ব্রিগেডের ৮৯০তম ব্যাটালিয়নের সদস্য এবং উত্তর ইসরায়েলের লোটেম শহরের বাসিন্দা ছিলেন। প্রাথমিক তদন্ত অনুযায়ী এক ফিলিস্তিনি ট্রাক চালক হঠাৎ গতিবেগ বাড়িয়ে জিদ জংশনে অবস্থানরত সেনাদের দিকে ধেয়ে আসেন। এতে কাব ধাক্কা খেয়ে পড়ে যান। এরপর সেনারা পাল্টা গুলি চালালে চালক ঘটনাস্থলে নিহত হন। কিন্তু গুলি বর্ষণের সময় সহযোদ্ধাদের গুলিতে মাথায় আঘাত পান কাব। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ইসরায়েলি সেনারা জানিয়েছেন, হামলাকারী ছিলেন নাবলুস শহরের বাসিন্দা। ঘটনা পরবর্তী সময়ে নাবলুস ও ক্যালকিলিয়া সহ আশেপাশের গ্রামগুলোর প্রবেশপথ অবরোধ করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যম জানায়, পুরো অঞ্চল জুড়ে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামাস এই ঘটনার প্রশংসা করেছে, তবে দায় স্বীকার করেনি। এর আগে এলএনবি ব্রিজ সীমান্তে আরেক ট্রাক হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত হয়েছিলেন। ক্রমবর্ধমান এই সহিংসতায় পশ্চিম তীর সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বেড়েছে। ভারতের সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয় এবং পুলিশের হাজারো ওয়েবসাইট একযোগে হ্যাক হয়েছে। হ্যাকড সাইটগুলোতে বড় করে লেখা, হ্যাক বাই শেখ হাসিনা। টাইমস অব ইন্ডিয়া ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হরিয়ানা বিধানসভার অফিসিয়াল ওয়েবসাইটও এই হামলার শিকার। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, ব্যঙ্গাত্মক স্লোগান এবং শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কটাক্ষ ভরা বার্তা ভেসে উঠেছে। হ্যাকড ওয়েবসাইটগুলোতে ভারতীয় হ্যাকারদের উদ্দেশ্যে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে লেখা হয়েছে, বাংলাদেশের কোনো আইটি অবকাঠামো আক্রান্ত হলে ভারতীয় সাইবার স্পেসকে নরক বানিয়ে দেওয়া হবে। পাশাপাশি সতর্কবার্তায় বলা হয়েছে, ভারতের ওয়েবসাইটই সবচেয়ে দুর্বল, তাই পাল্টা আক্রমণ অব্যাহত থাকবে। বিশ্লেষকরা বলছেন, গত কয়েকদিন ধরে ভারতীয় হ্যাকাররা নিয়মিতভাবে বাংলাদেশের ওয়েবসাইটে হামলা চালাচ্ছিল। ধারণা করা হচ্ছে, তারই জবাবে বাংলাদেশি হ্যাকাররা এই সমন্বিত পাল্টা আক্রমণ চালিয়েছে। প্রমাণ হিসেবে হ্যাকাররা তাদের টেলিগ্রাম চ্যানেলে একাধিক হ্যাক লিঙ্ক প্রকাশ করেছে। প্রতিবেদন প্রস্তুতের সময়ও লিঙ্কগুলো সচল ছিল এবং হ্যাক নোটিশ দৃশ্যমান ছিল। এই সাইবার যুদ্ধ দুই দেশের ডিজিটাল নিরাপত্তায় নতুন উদ্বেগ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে বেসামরিক নাগরিকদের অস্ত্র দিচ্ছে ভেনেজুয়েলা। রাজধানীর কারাকাসের রাস্তায় এখন দেখা যাচ্ছে এক অভিনব দৃশ্য। বৃদ্ধ, যুবক, এমনকি সাধারণ মানুষ হাতে অস্ত্র নিয়ে নিচ্ছেন প্রশিক্ষণ।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আবারও সক্রিয় করেছেন ন্যাশনাল বলিভেরিয়ান মিলিশিয়া বাহিনী। প্রয়াত প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ 2009 সালে এই বাহিনী গড়ে তুলেছিলেন। এর লক্ষ্য দেশের প্রতিটি নাগরিককে সম্ভাব্য যুদ্ধে প্রস্তুত রাখা। কারাকাসের পেতারে এলাকায় শনিবার দুপুরে অনুষ্ঠিত হয় বড় আকারের সামরিক মহড়া। রাশিয়ায় তৈরি ট্যাঙ্ক, পোস্টার এবং প্রশিক্ষণ রাইফেল নিয়ে সেনারা বেসামরিক নাগরিকদের অস্ত্র চালানোর কৌশল শেখান। মহড়ায় নারী, পুরুষ এমনকি শিশুরাও অংশ নেয়। 68 বছর বয়সী এডিথ পেরালে, যিনি তরুণ বয়সে এই মিলিশিয়ায় যোগ দিয়েছিলেন, আবারও প্রস্তুত হচ্ছেন। তার ভাষায়, আমাদের মাতৃভূমি আমাদের রক্ষা করতে হবে, ডাক এলেই আমি রাস্তায় নামব। প্রেসিডেন্ট মাদুরোর দাবি, বর্তমানে 82 লাখের বেশি মানুষ মিলিশিয়া ও রিজার্ভ বাহিনীতে যুক্ত আছেন। যুক্তরাষ্ট্রের উপকূলে মার্কিন রণতরী মোতায়েন এবং ভেনেজুয়েলার পাল্টা সামরিক মহড়ার পর এই সিদ্ধান্ত নতুন মাত্রা যোগ করেছে দুই দেশের সম্পর্কের টানাপোড়েনে। ভেনেজুয়েলা বলছে, জাতীয় প্রতিরক্ষা শুধু সেনাদের নয়, জনগণের হাতেও। বিজয় থালাপতির ঘোষণা, নিহতদের পরিবার পাবে 27 লাখ টাকা। তামিল সিনেমার শীর্ষ নায়কদের একজন থালাপতি বিজয়। সর্বশেষ থালাপতি 69 সিনেমার জন্য 275 কোটি রুপির পারিশ্রমিক নিয়েছেন। ক্যারিয়ারে তুঙ্গে থাকা অবস্থায় তামিলাগা ভৈত্রী কাজাগম টিবিকে নামে রাজনৈতিক দল গঠন করেছেন এই নায়ক। শনিবার তামিলনাড়ুর কারুরে তার রাজনৈতিক দলের জনসভা ছিল। সেখানে পদদলিত হয়ে 39 জন মারা গেছেন, আহত হয়েছেন কমপক্ষে 40 জন। এই ঘটনায় বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। এই পরিস্থিতিতে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিজয়। মৃতদের পরিবারকে অর্থনৈতিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে থালাপতি বিজয় বলেন, এটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। যতই সান্ত্বনার কথা বলুক না কেন, প্রিয়জন হারানোর যন্ত্রণা সহ্য করা যায় না। তবু আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে আমি প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারের জন্য 20 লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 27 লাখ টাকার বেশি, এবং আহত ব্যক্তিদের জন্য 2 লাখ রুপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর আগে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট দেন বিজয়। তাতে তারকা লেখেন, আমার হৃদয় ভেঙে গেছে, আমি সহ্য করতে পারছি না। অবর্ণনীয় এই বেদনা ও দুঃখ অনুভব করছি। প্রাণ হারানোর প্রিয় ভাই বোনদের পরিবারের প্রতি আমার গভীর সহানুভূতি ও সমবেদনা। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।